বর্তমান যে ইন্টারিম সরকার তারা সবকিছু এলোমেলো করে ফেলছে। জিনিসটা হলো যে মনে করেন যে যে আলোচনাটা হচ্ছে যে মব সৃষ্টি এবং রাস্তাঘাট যেভাবে মানুষের দাবি দেওয়া আর জন্য রাস্তাঘাটকে যেভাবে আপনার যানজট সৃষ্টি করতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে, সেই কারণে এটা এটা কিন্তু একটা সংস্কার প্রযুক্তি। যেমন আমরা আমেরিকা যখন থাকি, আমেরিকাতে আছি, উন্নত দেশগুলিতে কি হয়, আপনি দাবি দেওয়াগুলিকে একটা নির্দিষ্ট জায়গায় আপনি সেখানে আপনি জমায়েত হতে পারেন। আপনার রাস্তাঘাটে আপনি বের হতে পারবেন না, মানে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে পারবেন না। রাইট। তো এখন কিন্তু বাংলাদেশে এই সংস্কারটা কিন্তু করে নাই এই সরকার। যে সরকারের প্রথমেই কাজ ছিল যে যেহেতু একটি গণ অভ্যুত্থান পরবর্তীতে মানুষের অনেক ডিমান্ড আছে, সেই চাহিদাগুলি রাস্তা যাতে না নামে, সেই জন্য প্রথম সংস্কার হলো যে তোমরা তোমার দাবি দেওয়াগুলি থাকবে, কিন্তু সেটা নির্দিষ্ট জায়গায় তোমরা জমায়েত হবে, রাস্তাঘাট দখল করা যাবে না। এটা হলো প্রথম সংস্কার। রাইট। কিন্তু সেটা তারা করেনি। তারা বরং তারা কিছু কিছু তাদের তাদের যে পক্ষে যারা 5 বছর ক্ষমতায় থাকার পক্ষে যে সমস্ত লোকগুলি ছিল, জামাত এবং এনসিপি, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। এবং এই জামাত এনসিপি অনেক প্রশাসনে তাদের লোকজন আছে এবং তারা তাদেরকে সহযোগিতা করেছে। তো সবকিছু মিলে এই সরকার দেশটাকে যে একটা অনেকে আলোচনা করছেন, দেশটা কিন্তু এখন একটা খারাপের দিকে যাচ্ছে। যেমন নির্বাচন যদি হয় এবং নির্বাচনে যেই সরকারি ক্ষমতায় আসলো, সেই সরকার কিন্তু এই জনগণকে ঐক্যবদ্ধ রেখে এবং একটি সুন্দর একটি কঠিন চ্যালেঞ্জ তার সামনে রয়েছে। রাইট। কারণ সেই সংস্কৃতি কিন্তু আমরা এখন তৈরি করে ফেলেছি। অনেক কিছু নষ্ট করে ফেলেছি আমরা। একটা জিনিস হলো যে আপনার দুইটা এখানে প্রশ্ন আছে আমার উপরে, যে মনে করেন বিএনপি কিন্তু দেখেন, বিএনপিটা আজ করতে পারে বলেই বিএনপি কিন্তু সবসময় জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। সেই এরশাদ সাহেবের থেকে শুরু করে 111 এবং ফ্যাসিবাদী আন্দোলনে সবসময় কিন্তু বলেছে যে আমরা জনগণের একটি সরকার চাই। এবং এবং আমাদের বিএনপিকে এরশাদ সাহেবও বলেছে আপনারা আসেন সংসদে, আপনাকে মন্ত্রী দিব। আপনার 111 বলেছে যে আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে, আপনাদেরকে ক্ষমতায় বসাবো। কিন্তু বিএনপি কিন্তু কখনোই রাজি হয়। এবং এই শেখ হাসিনা বলেছে আপনারা 7টা 10টা মন্ত্রী নেন, আসেন, আপনাদেরকে চিকিৎসা করার সুযোগ দেওয়া হবে, আপনারা কম্প্রোমাইজ করুন। কিন্তু বিএনপি কখনোই কিন্তু পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়নি। তো সেই কারণ তাদের দাবি ছিল আমরা যে 71-এর যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, সেটাই বাস্তবায়ন করতে হবে। অতএব বিএনপি প্রথম থেকেই দেখেন বলেছে যে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে হবে। এটা কিন্তু আন্দোলন করেছে, বলেছে। কিন্তু তখন কি বললো বিএনপিকে? বিএনপিকে এই বট বাহিনী এবং যারা নাকি যে এনসিপির যারা যারা নাকি সরকারের পক্ষে, তারা কিন্তু কি বললো যে এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আর একটা ফ্যাসিবাদকে আমরা ক্ষমতা বসাতে চাই না। বিএনপিকে ফ্যাসিবাদ বানিয়ে দিচ্ছে। অথচ বিএনপি কোনো সরকারের সাথে আঘাত করেনি। জামাত আঘাত করেছে, এই এই এনসিপি আঘাত করেছে এই সরকারের সাথে, এই সরকারের সাথে। তো দ্যাট মিন বিএনপিকে একটি গণতান্ত্রিক একটা দলকে যারা নাকি জীবন দিয়ে, যারা কারাগারে গিয়েছে, কখন কম্প্রোমাইজ করেনি, সেই সরকারকে ফ্যাসিবাদ বানিয়ে দিচ্ছে। তো এই হলো আপনার বর্তমানে যে ন্যারেটিভটা সৃষ্টি হয়েছে, যারা নাকি এই সরকারকে 5 বছর 10 বছর রাখবার জন্য চেষ্টা করেছে, তারাই কিন্তু এই ন্যারেটিভ গুলি তৈরি করেছে। তাতে কি হলো, দেশে এখন বিভাজন সৃষ্টি হয়েছে। এমন একটি পর্যায়ে, যেটা একজন আলোচনা বললেন যে যেই সরকার ক্ষমতায় আসুক, যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে যে দেশে কি হবে। এনসিপি যেভাবে কথা বলে, মনে করেন পল্টন ময়দানে যেভাবে কথা বলে, সেইভাবে তো একটি নিয়মতান্ত্রিক দল কথা বলতে পারে। স্লোগানের কিভাবে যে কথাবার্তা বলে, এই কথাবার্তার সংস্কার করার প্রয়োজন। আমাদের দেখেন, আমাদের এই বিপ্লব পরবর্তী আমরা যেভাবে কথা বলছি, সেই ফ্যাসিবাদের চেয়েও খারাপ, ফ্যাসিবাদের চেয়েও খারাপ ভাষায় আমরা কথা বলি। এই আমাদের আচরণ, আমাদের যে স্লোগান, আমাদের রাস্তাঘাটে যেভাবে আমরা কথা বলি, অবরোধ করি, এগুলি সংস্কার করার প্রয়োজন। এগুলি কিন্তু নিয়ে কি কথা বলছে না। সে কারণে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানবার আছে। তো এখন তো সেই মব ফ্যাসিবাদের পাল্লায় পড়েছি আমরা। আর যেভাবে আপনার অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, যেভাবে একটা ফেক আইডি, ফেক ফেক মিস ইনফরমেশন, এগুলি মানুষ কিন্তু একটা মানুষকে কিন্তু এখন কি বলে সংশয় সৃষ্টি হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, দেশটা কোন দিকে যাচ্ছে। তো আরেকটা জিনিস এনসিপির যে ভদ্রলোক বললেন যে আসলে বিএনপি এই 15 বছরে যে আন্দোলনকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে জনগণকে ফ্যাসিবাদ বিরোধী কিন্তু একটি মোর্চা করতে পেরেছিল বলেই কিন্তু এই জুলাই বিপ্লব হয়েছে। আপনারা মনে করেন যে এই ডামি নির্বাচনটা হলো কিভাবে। দেখেন, ডামি নির্বাচনে
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তখন তারেক রহমান সাহেব বলেছিলেন জনগণের উদ্দেশ্যে, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং জনগণ শুনেছে। এবং কোনো স্বতন্ত্র প্রার্থী এই ডামি নির্বাচনের এই ঘোষণা দেওয়ার আগে আপনার কোনো প্রার্থী ছিল না। সেই কারণে শেখ হাসিনা ডামি নির্বাচন অর্থাৎ নিজের দলকেই মানে মানে প্রার্থী করতে বাধ্য করেছিল, মানে কোনো জনগণ পার্টিসিপেট করে না। তো এটা কি এমনি হয়েছে? জনগণ এটা কি বিএনপির ক্রেডিট না? আপনি মনে করেন এই এনসিপির যারা নাকি নেতৃবৃন্দ যারা কোটা সংস্কার চেয়েছিলেন, তারা তো কোটা সংস্কার চেয়েছিলেন, তারা তো প্রকাশ্যে বলেছেন যে আমরা সরকার আন্দোলন চাচ্ছি না, আমরা শেখ হাসিনার পতন চাচ্ছি না, আমরা কোটা সংস্কার চাই। কিন্তু যখন শেখ হাসিনা এই এই মানে ন্যায্য কি যৌক্তিক দাবির উপর যখন গুলি চালালো, তখন জনগণ খেপে গেল। তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে আসলো, রিক্সা চালকরা নেমে আসলো। এই পর্যায়ে আমি বলতে চাচ্ছিলাম না, তারপর বলতে বাধ্য হচ্ছি যে এই পর্যায়ে এই 5-6 জন সমন্বয়ক ডিবি হারুনে ভাতের হোটেলে ভাত খেয়ে একদিনের রিমান্ডে গিয়ে তারা কিন্তু স্বাক্ষর করেছিলেন যে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তখন লন্ডন থেকে আমাদেরকে কল দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার ইউনিটকে কল দিয়েছেন বিএনপি যে রাস্তা নেমে আসো, এক দফার আন্দোলন। এবং এই এক দফার আন্দোলন তখন এই 3 দিন কিন্তু আন্দোলন হয় না, যখন স্বাক্ষর করেছিলেন মানে সমন্বয়করা প্রত্যাহার করলেন, তারপরে 3 দিন আন্দোলন হয়নি। অতএব এই আমাদের তারেক রহমান সাহেব যখন বললেন এক দফার আন্দোলন, জনগণ ঝাঁপিয়ে পড়লো। এবং এবং তখন এই সমন্বয়করা বলেছে হ্যাঁ এক দফার আন্দোলন। অতএব আমার মনে হয় তারেক সাহেব কিন্তু ক্যারিট নিচ্ছেন না। তারেক সাহেব বলেছেন যে এটা জনগণের আন্দোলন, আমরা বলি এটা জনগণের আন্দোলন, আমরা বলছি না এটা বিএনপির আন্দোলন। ইউনূস সাহেব আপনার এই এই এককভাবে কিন্তু এই সমন্বয়কদেরকে এই ক্যারিটটা দিয়েছেন। এখানে কিন্তু মারাত্মক ভুল হয়েছে। এবং সেই কারণে এই সমন্বয়করা মানে যেভাবে কথা বলছেন, সমন্বয়করা মনে করেন যে তারাই সবকিছু করে ফেলছেন। এবং এই মত সৃষ্টি করলে তারা সাত খুন মাফ, থানায় গিয়ে তাদের লোক ছিনিয়ে নিয়ে আসছেন। মানে এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য একটা ক্ষতিকর হয়েছে। এই ক্যারিটটা দেওয়া উচিত ছিল সকলের, জি। একটা রিক্সা চালক থেকে শুরু করে একটা শিক্ষক থেকে শুরু করে একটা মা যেমন তার ছেলেকে রাস্তা নামিয়েছে। অতএব এই গণঅভ্যুত্থান কিন্তু কোনো এককভাবে হয় না, একটা দলের হয় না, একটা জনগণের অংশগ্রহণ লাগবে। এবং জনগণকে সম্পৃক্ত করতে পেরেছিলেন বিএনপি।